আল্লাহ পাক পরবর্তী অংশে বলেন ওয়ামিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করার জন্য শুধুমাত্র কেবলমাত্র ফলের দিকে তাকাবা বিষয়টা এমন নয়। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি নিয়ে গবেষণা করার কথা বলতেছেন। আল্লাহ বলেন ওয়ামিনাল জিবাল, পাহাড়ের দিকে তাকাও, জুদাদুম বিদু, পাহাড়ের মধ্যে বিভিন্ন গিরিপথ রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক এক গিরিপথ এক এক রঙে সজ্জিত করেছি। বিদু, কোন কোন গিরিপথ হলো আপনার সাদা, কথা বলেন ঠিক কিনা। ওয়াহুমরুম, কোন কোন গিরিপথ হলো লাল। ওয়া গরাবিবু সুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন কোন গিরিপথ হলো নিকষ কালো। আল্লাহ বলতে চাচ্ছেন পাহাড় নিয়ে গবেষণা করো, গিরিপথ বিভিন্ন কালারের বিভিন্ন রঙে আমি সজ্জিত করেছি, গবেষণা করো, চিন্তা করো। শুধুমাত্র রঙের দিকে ফলের দিকে তাকাবা বিষয়টা এমন নয়। শুধুমাত্র পাহাড়ের দিকে তাকিয়ে আমি আল্লাহকে চিনতে হবে বিষয়টা এমন নয়। নিজের শরীরের মধ্যে তাকাও, মানুষের দিকে তাকাও। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি, মানুষের দিকে তাকাও, চতুষ্পদ জন্তুর দিকে তাকাও, বিচরণশীল প্রাণীদের দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারাম হাজিরিন বুঝে থাকলে বলুন, এক কালারে কি মানুষ সৃষ্টি করেছেন নাকি বিভিন্ন রং বেরঙের মানুষ রয়েছে? আওয়াজ করে বলেন, বিভিন্ন রং বেরঙের মানুষ রয়েছে। কোন কোন মানুষের কালার হলো সাদা, সুন্দর করে আল্লাহ তাআলা ফর্সা করে সৃষ্টি করেছেন। ঠিক তদ্রূপভাবে কোন কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো করে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা। এই জায়গার মধ্যে আল্লাহর নিদর্শন আছে নাকি নাই? আল্লাহ যদি চাইতেন সমস্ত মানুষদেরকে এক কালার আমি আল্লাহ বানাবো, সম্ভব ছিল কিনা? আওয়াজ করে বলেন সম্ভব ছিল কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক কালারে নয়, বিভিন্ন কালারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষের দিকে না, আল্লাহ বলেন ওয়াদ-দাওয়াব, বিচরণশীল প্রাণীদের দিকে তাকাও। কোন কোন প্রাণীদের কালার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রাণীদের কালার বিভিন্ন রঙে আল্লাহ বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। শুধুমাত্র গিরিপথে তাকাবা যে বিভিন্ন কালারে গিরিপথ তৈরি করেছি, সজ্জিত করেছি। শুধুমাত্র বিভিন্ন ফল ফলাদির দিকে তাকাবা যে বিভিন্ন কালারের বিভিন্ন রং বেরঙের ফল ফলাদি দিয়েছি, বিষয়টা এমন নয়। আমি যে তোমাকে মানুষ বানাইলাম, সমস্ত সৃষ্টিকুল মানুষের দিকে তাকাও। এক এক মানুষ এক এক কালারের, এক এক মানুষ এক এক বর্ণের, এক এক মানুষ এক এক আকৃতির, কথা বলেন ঠিক কিনা। নিদর্শন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر বলেন
আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিঃসন্দেহে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, লাআয়াত, নিদর্শন রয়েছে, লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض سبحانك فقنا عذاب النار. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. زيارة مدینہ کی दिल में है तमन्ना, जियारते मदीना की दिल में है तमन्ना, नहीं है मेरे पास सफर का समाना. बलगल उला बिकमालिही शगलु कशफत दुजा बिजमालिही हसनत जमी व खिसालिही
সাল্লু আলাইহি ওয়া আলিহি। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সকলে আওয়াজ করে পড়েন, দুরূদ শরীফ পারেন না? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। নূরে মদিনা নুরানি ও কওমি মাদ্রাসা ছাত্রছাত্রীদের কোরআনুল কারীমের সবক প্রদান উপলক্ষে আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রধান বক্তা এবং আমন্ত্রিত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ভাইয়েরা, প্রাণপ্রিয় যুবক বাবারা এবং মুরব্বী ভাইয়েরা এবং কচিকাচা বাচ্চারা, পর্দানিশীন, পর্দার অন্তর আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি বয়ান শুরু করার আগে আপনাদের একটা স্পিরিট দেখতে চাই। দেখাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর দেব, নারায়ে তাকবীর দেব। আল্লাহু আকবার বলতে পারবেন? এই এলাকার নামটা যেন কি? বাংলা বাজার। এখন দেখা যাবে বাংলা বাজারের মুসলমানের গলার পাওয়ারটা কেমন। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। তার আগে অনুরোধ করব, যেই সমস্ত মা ও বোনেরা প্যান্ডেলের সামনে আছেন সরে যান। মহিলাদের জন্য মনে হয় ব্যবস্থা করা হয়েছে না, সেখানে যান। আবার তাকবীর হবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অনুরোধ করব, এই যে নারায়ে তাকবীরের আওয়াজ যারা শুনলেন, বাহিরে যারা আছেন, শুয়ে বসে আসেন, কিংবা চা স্টলের আড্ডায় আছেন, কিংবা গল্পে নিমগ্ন আছেন, ঘুমানোর প্রস্তুতি নিচ্ছেন, এই যে ভাইয়েরা আজকে এখানে আসছে, এখন বলেন তো দেখি, আপনারা কি লাভবান নাকি আপনারা ক্ষতির মধ্যে আছেন? আরে বাবা, আপনারা যে লাভবান এটা শুধু আমার কথা না, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কার কথা? আপনাদের ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণ চান বিদায় আপনাদেরকে আল্লাহ তাআলা এই দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনার ব্যাপারে কল্যাণ চান কে? আল্লাহ। কেন রাসূলের হাদিস আছে, মা ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন। যার ব্যাপারে আল্লাহ কল্যাণ চান, আল্লাহ তাআলা তাকে ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। আচ্ছা বলেন তো, এখানে কি গল্প করার জন্য আসছেন আপনারা? এখানে কি অনর্থক কথা শোনার জন্য আসছেন? আমরা অনর্থক কথা বলার জন্য সুদূর রাজশাহী থেকে এখানে আসি নাই। কোরআন এবং হাদিসের ভিত্তিতে যতক্ষণ পারি ইনশাআল্লাহ নির্ধারিত টাইম পর্যন্ত কথা বলে যাব। তা আমরা এত দূর থেকে আপনাদের এলাকায় আসলাম, আর অত্র এলাকার ভাইয়েরা যদি বলে যে হুজুরের কথা বলুক, আমরা আমাদেরটা লইয়ে এসেছি, ঠিক হবে? ঠিক হবে না। এজন্য বাহিরে এখনও যারা ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করব আপনারা অতি শীঘ্রই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। সম্মানিত সুধী, আমি যে বিষয়ে কথা বলবো, কথা বলার আগে আমি আমার বিষয়বস্তুটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আজকে আমি কোন বিষয়ে কথা বলবো। কেননা কথা বলার পর, আলোচনা করার পর কি বিষয়ে কথা বললাম আপনারা বুঝলেন না, বক্তাও কি বিষয়ে কথা বললো উনিও জানে না, আর শ্রোতা পুরো আলোচনা তো দূরের কথা,
যে কি আলোচনা হলো, কোন বিষয় কথা হলো, এটাই শ্রোতা জানে না। এজন্য একটা বিষয় কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন হাত তোলেন দেখান তো ইনশাআল্লাহ। এবং কারা কারা একেবারে আমাদের প্রধান মেহমান দোয়া করা পর্যন্ত এখানে থাকবেন হাত তোলেন। আল্লাহ সব ভাইকে কবুল করুন, চিৎকার করে বলেন আমিন। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, এই বিষয়টা হলো দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব এবং ফজিলত। কথা বলেন কি বিষয়? দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব এবং এটার ফজিলত। এই বিষয়গুলো দেখেন, আজকে মাহফিল প্যান্ডেল খালি, মানুষ নাই। কেন নাই? দ্বীনি সমজ নাই, ধর্মীয় জ্ঞান নাই। আজকে তাজাদ্দুদের রোগে আমরা প্রত্যেকেই আক্রান্ত। বলবেন যে হুজুর তাজাদ্দুদ কি? তাজাদ্দুদ হলো আপনারা যেটা জানেন মডার্নিজম। কি নিজম? মডার্নিজম। আজকে আমরা নতুনত্বে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকেও পাশ্চাত্য সভ্যতা এত সুন্দরভাবে ঘিরে ধরেছে, আমরা এটাকে নতুনত্ব বলে চালিয়ে দিই। এটা যে ইসলাম বিরোধী, এটাতে কোরআন বিরোধী, ওই বাস বিচার আমরা করি না। কত বিষয় নতুনত্বের নামে আমাদের মধ্যে সয়লাভ হচ্ছে, চিন্তা তো করতে পারেন না। পাশ্চাত্যের সভ্যতা আমাদের কাছে এত সুন্দরভাবে তার উপস্থাপনা করতেছে, আমরাও মুসলমানরা খুব সুন্দরভাবে গিলতেছি। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, এই যে ধর্মীয় আয়োজন বছরে একবার হয়, তাও মনে হয় প্রতি বছর না, বছরে একবার, প্রত্যেক মাসেও না। কি পরিমাণ দিন সম্পর্কে অবহেলা থাকলে এই দিনই মজলিসে বসতে পারেন। অথচ আমি যদি বলি এলাকার প্রত্যেক ঘরে ঘরে যে কয়জন আছেন আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ শুদ্ধ করে পড়েন এবং সূরা ফাতিহা শুদ্ধ করে পড়েন, যদি মুখের মধ্যে বোম মারা হয় মনে হয় না 100-র মধ্যে 90%, 80%, 50%, 60% লোক শুদ্ধ করে বলতে পারবে। কথা বলেন ঠিক কিনা? এই যে পারে না, ব্যথা নাই। এই যে পারে না, কি নাই? ব্যথা নাই, আগ্রহ নাই। কেন নাই? পাশ্চাত্যের সভ্যতা আমাদেরকে ঘিরে ধরেছে। এজন্য ধর্মীয় সমাজ যদি থাকতো, ধর্মীয় জ্ঞান যদি থাকতো, তাহলে আমরা এই দ্বীনি মাহফিলে মাগরিবের আগে পুরো প্যান্ডেল কানায় কানায় ভর্তি থাকতো। এজন্য দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব অপরিসীম। ইসলামী শরীয়তে দ্বীনি জ্ঞান না থাকলে, এমন যেই জ্ঞান আপনাকে ঈমান শুদ্ধ করতে শেখায়, যেই জ্ঞান আপনাকে আমল করার পদ্ধতি শেখায়, যে জ্ঞান আপনাকে জান্নাতের পথ দেখায়, যে জ্ঞান আপনাকে জাহান্নামের পথ থেকে বাঁচানোর ব্যবস্থা করে, আমরা তার থেকে আজকে পিছিয়ে আসি। এজন্য আমি চিন্তা ভাবনা করে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি, আজকে যতক্ষণ কথা বলবো কোরআন এবং হাদিসের আলোকে দ্বীনি শিক্ষার গুরুত্ব এবং ইহার ফজিলত বয়ান করার চেষ্টা করব। সকলে শুনবেন তো ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে বলেন তো দেখি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর সৃষ্টি মানুষই আছে নাকি আরো বিচরণশীল প্রাণী আছে? আওয়াজ করে বলতে হবে, বাংলা বাজারের আওয়াজ করে বলতে হবে, মুসলমানের আওয়াজ করে বলতে হবে। বলবেন তো? এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র মানুষ সৃষ্টি করেন নাই আল্লাহ, আল্লাহ আরো প্রাণী সৃষ্টি করেছেন। মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে আরো যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণী কুলকে আল্লাহ তাআলা মানব জাতির সেবার জন্য সৃষ্টি করেছেন। রাসূল বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, দুনিয়া তোমাদের জন্য সৃজন করা হয়েছে। ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ, তোমরা দুনিয়ার জন্য নয়, তোমরা জান্নাতের জন্য, আখিরাতের জন্য। মানুষের জন্য মুহতারাম হাজিরিন আখিরাত আছে। কথা বলেন কি আছে? মানুষের হাসর হবে, বিচার হবে,
মানুষের জন্য জান্নাত রয়েছে, মানুষের জন্য জাহান্নাম রয়েছে। আমার বাবারা যারা দাঁড়িয়ে আছেন 5টা মিনিট কথা শুনবেন, ভালো না লাগলে পরে চলে যাবেন, অনুরোধ রইল। তো খেয়াল করি মুহতারাম হাজিরিন, এই পৃথিবীর মধ্যে যে মানুষ সৃষ্টি করলেন, মানুষের জন্য আখিরাত, মানুষের জন্য হাসর নাসর, এজন্য দেখবেন এই যে প্রাণীকুল আল্লাহ সৃষ্টি করলেন, প্রাণীকুলের জন্য কি বলেন আখিরাত আছে? আওয়াজ করে বলেন, প্রাণীকুলের জন্য কি আখিরাত আছে? প্রাণীকুলের জন্য কি জান্নাত জাহান্নাম আছে? মুহতারাম হাজিরিন, এজন্য তাদের যেহেতু আখিরাত নাই, তাদের যেহেতু দুনিয়ায় সব, এজন্য তারা যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলেন ঠিক কিনা? যা ইচ্ছা তাই খাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যেদিকে ইচ্ছা সেদিকে তাকাতে পারে, কোনো বাধা নাই। কথা বলেন। যার সাথে না তার সাথেই যৌনাচার করে, কোনো বাধা আছে? বাধা নেই। এর বিপরীতে মানুষের দিকে তাকান, মানুষকে এই পৃথিবীর মধ্যে যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই খাইতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে ইনকাম করতে পারে, যার সাথে না তার সাথে যৌনাচার করতে পারে। কেন পারে না? মানুষের কি আছে? আখিরাত আছে, মানুষের হাসর আছে। কথা বলেন ঠিক? আমার বন্ধুগণ, এই মানুষ যেন জান্নাত কামাই করতে পারে, আল্লাহ যে মানুষকে তার ইবাদতের জন্য তৈরি করলেন, সৃষ্টি করলেন, ইবাদত কিভাবে শিখতে হয়, ইবাদত করার পদ্ধতি কিভাবে জানতে হয়, এজন্য দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের পদ্ধতি জানতে হবে। আপনি যদি পদ্ধতি না জানেন, কি ইবাদত করবেন আপনি? কথা বলেন। ইবাদতের পদ্ধতি জানতে হবে। পদ্ধতি জানতে হলে ধর্মীয় জ্ঞান দরকার আছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তার কাছে যেইভাবে এই ইলমে ওহী, দ্বীনি জ্ঞান সর্বপ্রথম যেভাবে প্রথম নাজিল হয়, সেটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে যুগে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব বিচক্ষণ এক স্ত্রী ছিলেন। আম্মাজান আয়েশা এক হাদিস বর্ণনা করেন, বুখারী শরীফের 3 নম্বর হাদিস। আউয়ালু মা বুদিআ বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি আর-রু'য়া সালিহাহ ফিন নাওম। রাসূল সর্বপ্রথম রাসূলের কাছে যেই পদ্ধতিতে যেইভাবে ওহী নাজিল হয়েছে, সেটা ছিল যে ঘুমাতেন, ঘুমের মধ্যে ওহী নাজিল হইতো। ফাকানা লা ইয়ারা রু'য়ান ইল্লা জাআত মিথলা ফালাকিস সুবহ। ঘুমের মধ্যে যেটা স্বপ্নে দেখেন, এটা ভোরের আলোর ন্যায় উদ্ভাসিত হতো। এভাবে চলতেছিল। ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন। এভাবে চলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্জনতাকে তার কাছে প্রিয় করে দেওয়া হলো, একাকিত্বে থাকতে থাকলেন। আর ওয়াকানা ইয়াখলু বিগারি হিরাইন, নির্জনতা যে অবলম্বন করতেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গার হেরার মধ্যে করতেন, আমরা যেটাকে হেরার গুহা বলি। মনোযোগ সাথে কথা বোঝার চেষ্টা করেন, আমি একটা টপিক বের করতেছি এখান থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন 40 বছর বয়সে ওহী নাজিল হওয়ার আগে গার হেরার মধ্যে নির্জনতা অবলম্বন করতে থাকলেন, ইবাদত করতে থাকলেন আল্লাহর। ফাজাআল হাক্কা হাত্তা জাআহুল মালাক। এমত অবস্থায় আল্লাহর ফেরেশতা আসলো, হযরত জিবরিল আলাইহিস সালাম এসে সর্বপ্রথম, প্রত্যেকেই ভালো করে বুঝবেন, যার কানে এই আওয়াজ পৌঁছছে ভালো করে বোঝার চেষ্টা করেন। সর্বপ্রথম জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আদেশ করলেন, সেটা হলো ইকরা, পড়ুন। কি আদেশ করলেন? পড়ুন। গভীর মনোযোগের সাথে বোঝার চেষ্টা করুন। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে আদেশ জারি করলেন, যেই আদেশ দিলেন, সেটা হলো ইকরা, পড়ুন। হে মুহাম্মদ, আপনি পড়ুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম ইকরা নাজিল না করেও সর্বপ্রথম অন্য আদেশ দিতে পারতেন। ওই সময় জাহালাতের যুগ চলতেছিল, হত্যার যুগ চলতেছিল, খুন খারাপির যুগ চলতেছিল।
মূর্তি পূজা যুগ চলতেছিল। যেই মূর্তি পূজা এমন এক অপরাধ, আসমানের নিচে জমিনের উপরে এই মূর্তি পূজার মতো ঘৃণ্যতম কোনো অপরাধ আর ছিল না, এখনো নাই। আল্লাহ যদি সর্বপ্রথম বলতেন, হে মুহাম্মদ মূর্তি পূজা ছাড়ার ব্যবস্থা করুন, পারতেন কি পারতেন না? জাহালাতের যুগ চলতেছিল, মূর্খতার যুগ চলতেছিল। সর্বপ্রথম যদি আয়াত নাজিল করতেন, সর্বপ্রথম যদি আদেশ দান করতেন যে মানুষদেরকে তাওহীদের বাণী পৌঁছান, পারতেন কি পারতেন না? সর্বপ্রথম যদি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান জারি করতেন যে জেনার অপরাধ বন্ধ করুন, পারতেন কি পারতেন না? কোনো আদেশই তো আল্লাহ দেন নাই। আল্লাহ তো সর্বপ্রথম যে আদেশ দিলেন সেটা হলো ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন, ইকরা ইয়া মুহাম্মদ, হে পড়ুন। তাহলে বুঝেন ইসলামী শরীয়তের মধ্যে পড়ার গুরুত্ব কত বেশি, বুঝে আসছে? সর্বপ্রথম জিনা বন্ধের আদেশ আল্লাহ দিলেন না, সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে শিরক করা বন্ধ করার কথা বললেন না। সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা ব্যভিচার বন্ধ করার কথা বললেন না। সর্বপ্রথম আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশটা করলেন সেটা হলো ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। পুরো বিশ্ববাসীকে এটা জানান দেওয়া দরকার যে ইসলামী শরীয়তের মধ্যে পড়ার, গবেষণা করার, চিন্তা করার কি পরিমাণ গুরুত্ব। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে পড়তে রাজি না। কি স্কুল বলবেন কি মাদ্রাসা বলবেন, সন্তান সন্ততিকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য পিতামাতা কতই না কুরবানি করে, কিন্তু সন্তান পড়তে রাজি না। ইসলামী শরীয়তের মধ্যে লেখাপড়ার গুরুত্ব অনেক, চিন্তা করার গুরুত্ব অনেক, গবেষণা গুরুত্ব করার গুরুত্ব অনেক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদু وحمر مختلف ألوانها وغرابيب سود। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন না, আন্নাল্লাহ যে আল্লাহ তাআলা আনজালা মিনাস সামাই মাআ আসমান থেকে পানি বর্ষণ করেছেন, বৃষ্টি বর্ষণ করেছেন। ফাআখরাজনা বিহি সামারাতিন মুখতালিফান আলওয়ানুহা, যে পানির মাধ্যমে, যে বৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তাআলা বিভিন্ন কালারের, বিভিন্ন রং বেরঙের ফল উদ্গত করেছি। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কথা বলতে থাকলে বলুন, এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র কেবলমাত্র এক কালারের ফল নাকি বিভিন্ন কালারের, বিভিন্ন রং বেরঙের ফল রয়েছে? আমের কালার একরকম, ঠিক তদ্রুপ ভাবে জামের কালার একরকম। কথা বলেন। আঙ্গুরের কালারও ভিন্ন রকম, ঠিক তদ্রুপ ভাবে আপেলেরও কালার হয় ভিন্ন রকম, বিভিন্ন রং বেরঙের আপেল পাওয়া যায় বাজারে। এই কথাটাই আল্লাহ তাআলা বলেন, فأخرجني ثمرات مختلفا ألوانها, ওই বৃষ্টির মাধ্যমে, পানির মাধ্যমে আমি আল্লাহ তাআলা বিভিন্ন কালারের, বিভিন্ন আকৃতি, বিভিন্ন রং বেরঙের ফল আমি আল্লাহ তৈরি করেছি, উদ্গত করেছি। আল্লাহ পাক পরবর্তী অংশে বলেন, ওয়া মিনাল জিবালি জুদাদুম বিদু ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবু সুদ। আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করার জন্য
শুধুমাত্র কেবলমাত্র ফলের দিকে তাকাবা, বিষয়টা এমন নয়। কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার সৃষ্টি নিয়ে গবেষণা করার কথা বলতেছেন। আল্লাহ বলেন ওয়ামিনাল জিবাল, পাহাড়ের দিকে তাকাও, জুদাদুম বিদু, পাহাড়ের মধ্যে বিভিন্ন গিরিপথ রয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক এক গিরিপথ এক এক রঙে সজ্জিত করেছি। বিদু, কোন গিরিপথ হলো আপনার সাদা, কথা বলেন ঠিক কিনা। ওয়াহুমরুম, কোন গিরিপথ হলো লাল। ওয়াগরাবিবু সুদ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন গিরিপথ হলো নিকশ কালো। আল্লাহ বলতে চাচ্ছেন পাহাড় নিয়ে গবেষণা করো, গিরিপথ বিভিন্ন কালারের বিভিন্ন রঙে আমি সজ্জিত করেছি, গবেষণা করো, চিন্তা করো। শুধুমাত্র রঙের দিকে ফলের দিকে তাকাবা, বিষয়টা এমন নয়। শুধুমাত্র পাহাড়ের দিকে তাকিয়ে আমি আল্লাহকে চিনতে হবে, বিষয়টা এমন নয়। নিজের শরীরের মধ্যে তাকাও, মানুষের দিকে তাকাও। আল্লাহ বলেন ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি, মানুষের দিকে তাকাও, চতুষ্পদ জন্তুর দিকে তাকাও, বিচরণশীল প্রাণীদের দিকে তাকাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহতারাম হাজিরিন বুঝে থাকলে বলুন, এক কালারে কি মানুষ সৃষ্টি করেছেন নাকি বিভিন্ন রং বেরঙের মানুষ রয়েছে? আওয়াজ করে বলেন, বিভিন্ন রং বেরঙের মানুষ রয়েছে। কোন মানুষের কালার হলো সাদা, সুন্দর করে আল্লাহ তাআলা ফর্সা করে সৃষ্টি করেছেন। ঠিক তদ্রূপভাবে কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কালো করে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা। এই জায়গার মধ্যে আল্লাহর নিদর্শন আছে নাকি নাই? আল্লাহ যদি চাইতেন সমস্ত মানুষদেরকে এক কালার আমি আল্লাহ বানাবো, সম্ভব ছিল কিনা? আওয়াজ করে বলেন সম্ভব ছিল কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি এক কালারে নয়, বিভিন্ন কালারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র মানুষের দিকে না, আল্লাহ বলেন ওয়াদ-দাওয়াব, বিচরণশীল প্রাণীদের দিকে তাকাও। কোন প্রাণীদের কালার আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রাণীদের কালার বিভিন্ন রঙে আল্লাহ বানিয়েছেন, কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন ওয়ামিনান নাসি ওয়াদ-দাওয়াবি ওয়াল আনআমি মুখতালিফুন আলওয়ানুহু কাযালিক। শুধুমাত্র গিরিপথে তাকাবা যে বিভিন্ন কালারে গিরিপথ তৈরি করেছি, সজ্জিত করেছি। শুধুমাত্র বিভিন্ন ফল ফলাদের দিকে তাকাবা যে বিভিন্ন কালারের বিভিন্ন রং বেরঙের ফল ফলাদি দিয়েছি, বিষয়টা এমন নয়। আমি যে তোমাকে মানুষ বানাইলাম, সমস্ত সৃষ্টিকুল মানুষের দিকে তাকাও। এক এক মানুষ এক এক কালারের, এক এক মানুষ এক এক বর্ণের, এক এক মানুষ এক এক আকৃতির, কথা বলেন ঠিক কিনা। নিদর্শন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনআমের মধ্যে বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار الله أكبر বলেন আল্লাহ বলেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিঃসন্দেহে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, লাআয়াত, নিদর্শন রয়েছে, লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে।
আমার বন্ধুগণ বুঝে থাকলে বলুন, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? আরো আওয়াজ করে বলতে হবে, কে? সাধারণত একটা ঘর যদি আমরা বানাতে চাই, খুঁটি কমপক্ষে হলেও কয়টা লাগে? কমপক্ষে হলেও 4টা খুঁটি লাগে। এই যে মুহতারম হাজিরিন, যেই প্যান্ডেলের মধ্যে বসে আছেন, ডান বামে তাকিয়ে দেখেন কি পরিমাণ খুঁটি আছে নাকি নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুবিশাল এক আকাশ তৈরি করেছেন। আওয়াজ করে বলেন কয়টা খুঁটি? এই কথাই আল্লাহ তাআলা বলেন, এটাই আল্লাহ বুঝাতে চাচ্ছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, নিঃসন্দেহে আসমান এবং জমিনের সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। আমার বন্ধুগণ আওয়াজ করে বলেন, এই যে রাত চলতেছে, রাতের পরে কি আসবে? দিন। দিন সূর্য গড়িয়ে সূর্য যখন অস্ত যায়, পরে কি আসে? এই যে দিনের পরে রাত আসতেছে, রাতের পরে দিন আসতেছে, এই যে একটা পরিবর্তন, এই পরিবর্তন কে করতেছে? আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ বলতেছেন, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলে, এই যে আসমান এবং জমিনের সৃষ্টি, রাত এবং দিনের পরিবর্তন, এই সমস্ত সৃষ্টি আর রাত দিনের পরিবর্তনের মধ্যে লাআয়াতিল লিউলিল আলবাব, জ্ঞানীদের জন্য শিক্ষা রয়েছে, জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। এখন মুহতারাম হাজিরিন, প্রশ্ন আসে না, জ্ঞানীকে? কথা বলেন। প্রশ্ন সাধারণ আকলে, সাধারণ দৃষ্টিতে আসলো না, তাহলে জ্ঞানীটা কে? নাকি আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে বুঝুন, আমি আর আপনি এবং আমরা জ্ঞানী হিসাবে জ্ঞানের মানদণ্ড কে নির্ধারণ করি? আর আমার আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞানের মানদণ্ড কি নির্ধারণ করলেন? জানা দরকার আছে নাকি নাই? আল্লাহ বলতেছেন, জ্ঞানী হলো তারা, তোমরা যাদেরকে জ্ঞানী বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা জ্ঞানী নয়। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ বলে, জ্ঞানী হলো তারা, আল্লাযীনা, যারা ইয়াযকুরুনাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, কিয়ামাউ, আল্লাহকে দাঁড়িয়ে স্মরণ করে, ওয়া কুউদা, আল্লাহকে বসেও স্মরণ করে, ওয়া আলা জুনুবিহিম, এবং আল্লাহকে শয়ন করেও স্মরণ করে। যারা দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করে, বসেও আল্লাহকে স্মরণ করে, শুয়েও আল্লাহকে কি করে? স্মরণ করে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি, এবং আল্লাহ তাআলার আসমান এবং জমিনের সৃষ্টি নিয়ে সে চিন্তা করে, গবেষণা করে, এরা হলো জ্ঞানী। আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে বুঝুন, আজ আমরা জ্ঞানী কাদেরকে বলি? দুনিয়ার দৃষ্টিকোণ থেকে যারা সফল, দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে রিজিকের ব্যবস্থা যারা করে ফেলেছে, বড় বড় ডিগ্রি অর্জন যারা করে ফেলেছে, কয়েকজন মহিলা একত্র হইলে আলোচনা করি, অমুকের ছেলে তো ওটা হইছে, অমুকের ছেলে তো ওটা করছে, কথা বলেন ঠিক কিনা? অমুক তো সাভারে বাসা করলো, অমুক তো ঢাকা আরেকটা ফ্ল্যাট করলো, অমুকের ছেলে তো অমুক পিএইচডি হলো, হ্যান হলো, ত্যান হলো, আমরা আলোচনা করি। মুহতারাম হাজিরিন, এই যে দুনিয়ার সামান্য একটা সফলতা, এই সফলতাগুলোকে আমরা মুহতারাম হাজিরিন জ্ঞানী বলে আখ্যায়িত করি, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এদেরকে আমরা জ্ঞানী বলি, ঠিক আছে, তবে এরাও যদি আল্লাহওয়ালা হয়, আল্লাহকে স্মরণ করে,
যদি মুহতারাম হাজিরিন তারা এটাকেই জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করে রবের স্মরণ থেকে বিচ্ছিন্ন থাকে, রবের নাফরমানি যদি এরাও করে বেড়ায়, তাহলে তো এটা এই লাইনেও সফল নয়, ওই লাইনেও সফল নয়। কথা বলেন, যদি আল্লাহকে ভয় করা হয়, আল্লাহকে আল্লাহর হুকুম সামনে রেখে কাজ করা হয়, দ্বীনি ইলম বোঝার তৌফিক থাকে, মুহতারাম হাজিরিন আল্লাহর সাথে নাফরমানি হয় এমন কোনো কাজ করে না, আবার দুনিয়াতেও তারা সফল। এটা যদি হয় তাহলে তারাই হলো সুনায়ে শাহাদা। কথা বলেন। কিন্তু শুধুমাত্র একটাকে জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করা এটা বোকামির কাজ। যে দুনিয়ার সফলতা যে অর্জন করবে সেই জ্ঞানী, দুনিয়ার সফলতা যে লাভ করবে সেই জ্ঞানী, যদি এটার মধ্যেই সীমাবদ্ধ করা হয় তাহলে সে কি নির্বুদ্ধিতার সাগরে হাবুডুবু খাচ্ছে। এজন্য মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা জ্ঞানের মানদণ্ড নির্ধারণ করলেন যে তোমরা যাদেরকে জ্ঞানী মনে করো, আমার দৃষ্টিতে তারা জ্ঞানী নয়, জ্ঞানী হলো তারা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদা, যারা আল্লাহকে দাঁড়িয়ে বসে ওয়া জুনুবিহিম শয়ন করে ও স্মরণ করে, এরাই হলো প্রকৃতপক্ষে জ্ঞানী। মুহতারাম হাজিরিন, এই যে আলোচনাটা আমি করতেছি এটা কি ইসলামী শরীয়তের মধ্যে দ্বীনি শিক্ষা, দ্বীন শিক্ষা নিয়ে আদেশ আছে নাকি নাই? ইসলামী শরীয়তের মধ্যে কোরআনের শিক্ষা নিয়ে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করা, ইসলামী শরীয়তের মধ্যে লেখাপড়া করার গুরুত্ব খুব কম নাকি খুবই বেশি? বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানীদের ব্যাপারে আরেকটা কথা বলেন। কি বলেন? যে বলেন কুন আলিমান। আল্লাহ তো বিভিন্ন আয়াতের মধ্যে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার কথা বললেন, চিন্তা ভাবনা করার কথা বললেন। মুহতারাম হাজিরিন, ঠিক তদ্রূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও গবেষক হওয়ার কথা বলছেন, জ্ঞানী হওয়ার কথা বলছেন। রাসূল বলেন কুন আলিমান, উগদু আলিমান, আলেম হও, জ্ঞানী হও, গবেষক হও। যদি আলেম না হতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি আলেমের ছাত্র হওয়ার সৌভাগ্য লাভ না করো, আও মুস্তামিআন, তাহলে আলেমের কথা শোনো। আপনারা কথা শোনার জন্য আসেন নাকি আসেন নাই? আসছেন। জুমার মসজিদে যে যান, আলেমের কথা শোনার জন্য যান কি যান না? যান। বুঝা গেল আপনারা আলেমের কথা কি করেন? স্মরণ করেন এবং মানেন। 3-4 নাম্বার রাসূল বলেন আও মুহিব্বান, আলেমকে কি করো? মোহাব্বত করো। কি করো? ভালোবাসো। ওয়ালা তাকুন খামিস, 5ম নাম্বার হয়ো না। যদি 5ম নাম্বার হও, ফাতাহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে। এখন বুঝার বিষয়, জানার বিষয় হলো 5ম নাম্বারটা কি? 5ম নাম্বার হলো উলামায়ে কেরামের প্রতি বিদ্বেষ পোষণ করা। কথা বলেন, কি করা? আওয়াজ করে বলেন, কি করা? বিদ্বেষ পোষণ করা। সুতরাং বিদ্বেষ পোষণ করা যাবে না। মুহতারাম হাজিরিন, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, উনি ইতিমধ্যে আমাদের মাদ্রাসায় এসে পৌঁছছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। সকলেই ওনার ওয়াজ শুনে একেবারে শেষে দোয়া করে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে গবেষণা করার কথা বলছেন, আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করার কথা বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসের মধ্যে আলেম হওয়ার কথা বলছেন, গবেষক হওয়ার কথা বলছেন। মুহতারাম হাজিরিন, 4টা কথা বলছেন। 5ম নাম্বার না হওয়ার কথা বলছেন। 5ম নাম্বার হলে ফাতাহলিক, ধ্বংস হয়ে যাবে। এ পর্যন্ত আমার আলোচনা হলো যেটা যে ইসলামী শরীয়ত, কোরআন এবং হাদিস আমাদেরকে আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করার কথা বলেছেন এবং আমাদেরকে লেখাপড়ার যে কি গুরুত্ব ইসলামী শরীয়তের মধ্যে আছে সেটা মুহতারাম হাজির আপনাদের সামনে উপস্থাপনা করলাম। এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাবো যে ইলমে দ্বীন, ইলম সাধারণত অনেক প্রকার, ইলমের অনেকগুলো স্তর আছে। তো আমি আপনাদের সামনে ইলমের সাধারণভাবে 2টা স্তর আলোচনা করব। কথা বলেন, কয়টা স্তর? আওয়াজ করে বলেন, কয়টা? 2টা স্তর।
এক নাম্বার হলো ফরদুন আইনুন, কথা বলেন কি, অর্থাৎ ফরজে আইন। ফরজে আইন কি? ইমান, আমল, মুআমালাত, মুআশারাত, এই সমস্ত জিনিসকে শিক্ষা করা, এটা হলো ফরজ আইন। এটা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ, কথা বলেন, প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ, এটা ফরজে আইন। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, ইবনে মাজাহ শরীফে যে হাদিসটা আছে, রাসূল বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটা মুসলমানদের জন্য দ্বীনি ইলম অন্বেষণ করা ফরজ। এ মুসলিম যে দেশেরই হোক, পৃথিবীর যে প্রান্তেরই হোক, যেই কর্মেরই হোক, যেই গ্রুপেরই হোক, সব মুসলমানদের জন্য দ্বীনি ইলম অর্জন করা, দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ, কথা বলেন ঠিক কিনা? সব মুসলমানদের জন্য। এ মুসলিম যে ভাষার হোক না কেন, এ মুসলিম যে দেশের হোক না কেন, এ মুসলিম যে চাকুরি করুক না কেন, এ মুসলিম যে ব্যবসায়ী করুক না কেন, এ মুসলিম নারী হোক পুরুষ হোক, প্রত্যেকটা মুসলমানদের জন্য দ্বীনের ইলম অন্বেষণ করা ফরজ। মুহতারাম হাজিরিন, এটা গেল প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ। কি ইলম? কথা বলেন, দ্বীনি ইলম। কিন্তু এই হাদিসের এই মর্ম অর্থটাকে আমাদের সমাজের অনেক অতি শিক্ষিত মানুষ হাদিসের শব্দটাকে চুরি করে। কি করে? চুরি করে। তারা বিভিন্ন পোস্টারের শুরুতে কিংবা শেষে লাগিয়ে দেয় জ্ঞান অন্বেষণ করা ফরজ, কথা বলেন। কি অন্বেষণ করা ফরজ বলে? জ্ঞান অন্বেষণ করা ফরজ নয়। পৃথিবীর মধ্যে যত শিক্ষা আছে, বাংলা বলেন, ইংরেজি বলেন, উর্দু বলেন, ফার্সি বলেন, সব সাহিত্য নিয়ে বলেন, কোনো শিক্ষার মধ্যে ফরদুন শব্দ ব্যবহৃত হয় নাই। ফরদুন শব্দ শুধুমাত্র তলাবুল ইলমি, ইলম অন্বেষণ করার ক্ষেত্রে ফরদুন শব্দ ব্যবহৃত হয়েছে। তলাবুল ইলমি ফারিদাতুন ফরজ। আর আপনি লেখেন কি যে জ্ঞান অন্বেষণ করা ফরজ। আরে বাবা, জ্ঞান অন্বেষণ নয়, দ্বীনি ইলম অন্বেষণ করা। লম্বা ব্যাখ্যা যে হুজুর আপনি দ্বীনি ইলমের অর্থটা কোত্থেকে তুললেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমি যদি বলি যে দ্বীনি ইলম অর্থ কোত্থেকে তুললাম, তাহলে আমার ব্যাকরণে যাওয়া লাগবে, নাহুতে যাওয়া লাগবে, আপনারা এটা বুঝবেন না। শুধুমাত্র এতটুকু জেনে রাখেন, এই ইলম দ্বারা উদ্দেশ্য হলো দ্বীনি ইলম। কথা বলেন, কি ইলম? আওয়াজ করে বলেন, কি ইলম? দ্বীনি ইলম প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। এটা হলো একটা পয়েন্ট, তলাবুল ইলমি ফারিদাতুনের একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্টটা হলো এই যে দ্বীনি ইলম অন্বেষণ করা ফরজ, এই ফরজিয়তটা কেন আসলো? দ্বীনি ইলম অন্বেষণ করা ফরজটা কেন? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন, আসে। ফরজটা হলো আমার ভাইরা এর জন্য একটা ভূমিকা প্রয়োজন। আচ্ছা, উদাহরণস্বরূপ ধরেন, আপনাদের এই এলাকায় এখানে যারা উপস্থিত আছেন, একজন একটা গাড়ি কিনলেন। কথা বলেন, কি কিনছেন? গাড়ি। এখন এই যে গাড়ি কিনলেন, গাড়ির জন্য ড্রাইভার প্রয়োজন আছে না? কিনেন, ড্রাইভার ছাড়া গাড়ি চলবে? এখন যাকে ড্রাইভার হিসেবে নিয়োগ দিবেন, যে ড্রাইভিং সম্পর্কে পারদর্শিতা আছে, যোগ্যতা যার আছে, তাকেই তো নিয়োগ দিবেন। কথা বলেন। আর ড্রাইভিং সম্পর্কে যার জ্ঞান নাই, তারা নিয়োগ দিবেন? মুহতারাম হাজিরিন, ভালো করে বুঝেন, এই দুনিয়াতে প্রত্যেক কর্মকার তার কর্ম সম্পর্কে অভিজ্ঞতা লাগে। অভিজ্ঞতা না থাকলে কেউ কোনো কর্মের জন্য কাউকে নিয়োগ দেয় না। উদাহরণস্বরূপ, যারা আজকে মাহফিলের প্যান্ডেল করেছে, তারা যদি এই প্যান্ডেল সম্পর্কে জ্ঞান না থাকতো, প্যান্ডেল কিভাবে করতে হয়, আজকের এই মাহফিলের যিনি প্যান্ডেলের করার দায়িত্ব তাকে দিয়েছেন, তাকে কি দিতেন না? ঠিক তদ্রূপভাবে প্রত্যেকটা আমলকারীর আরেকটা জিনিস জানা প্রয়োজন হয়। সেটা হলো এই যে এই কাজ করলে, এই প্যান্ডেল সুন্দরভাবে যদি আমি স্থাপন করি তাহলে আমার মুনাফাটা কি আসবে? কথা বলেন ঠিক কিনা? ড্রাইভার হিসাবে নিয়োগ দিবেন। এখন যদি আপনি ড্রাইভারকে বলেন তোমাকে এমন দিব তুমি সন্তুষ্ট হয়ে যাবা, তাহলে ড্রাইভিং যতক্ষণ না পর্যন্ত আপনার 1 মাসের বেতন পাচ্ছে, ততক্ষণ না পর্যন্ত সে নিশ্চিন্তে আপনার ড্রাইভিং করতে পারবে না। তার মনে সন্দেহ থাকবে, না জানে আমাকে কি দেয়। কথা বলেন। বোঝা গেল প্রত্যেকটা কর্মকার, প্রত্যেকটা আমলকারী
তার কাজ সম্পর্কে, প্রত্যেকটা কর্মকার তার শ্রম সম্পর্কে তার 1 নাম্বার জ্ঞান লাগে, যে কি কাজটা করবে এই কাজ সম্পর্কে পূর্ণ জ্ঞান লাগে। ড্রাইভারি করতে গেলে ড্রাইভিং সম্পর্কে পারদর্শিতা লাগে। সাথে আরেকটা জিনিস লাগে, সেটা হলো মুহতারাম হাজিরিন, এই যে মাস গেলে আমার মুনাফাটা আসবে কি, টাকাটা কি আসবে, কথা বলেন। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আওয়াজ করে বলেন, কেন সৃষ্টি করেছেন? তার ইবাদত করার জন্য। এখন মুহতারাম হাজিরিন, আমার প্রশ্ন হলো, ইবাদত সম্পর্কে, ইবাদতের পদ্ধতি যদি আমরা না জানি, ইবাদত করে মজা পাবো কি পাবো না? পাবো না। আল্লাহ সৃষ্টি করলেন ইবাদতের জন্য, ইবাদতের পদ্ধতি শিখার জন্য। দ্বীন ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য ফরজ। যেমনি ভাবে ড্রাইভিং, যে যাকে ড্রাইভার হিসেবে নিয়োগ দিবেন, অভিজ্ঞতা না থাকলে তার ড্রাইভিং সম্পর্কে পারদর্শিতা অর্জন করে ড্রাইভিং এর চাকরি নিতে হয়, ঠিক তদ্রূপভাবে মুহতারাম হাজিরিন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন তার ইবাদত করার জন্য। এখন ইবাদতের পদ্ধতি যদি আমি না জানি, কি ইবাদত করব? আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দ্বীনি ইলম অন্বেষণ করা ফরজ বলেছেন। রাসূল এমনি এমনি বলে নাই যে ইলম অন্বেষণ করা ফরজ, সেটা এমনি এমনি আসে নাই। আর মুহতারাম হাজিরিন, সবচেয়ে মজার বিষয় হলো, কর্মকার যেমনি ভাবে তার কর্ম সম্পর্কে কি লাভ কি মুনাফা হবে এটা জানার আগ্রহ থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জায়গায় পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমল করো, এই লাভ তোমাকে দেওয়া হবে। প্রতিটা আয়াতে আল্লাহ যখনই যেখানে আদেশ দিয়েছেন, ওই আদেশের ওই আমলটা করলে কি লাভ হবে, আল্লাহ তাআলা ওই লাভটাও জানিয়ে দিয়েছেন। যেমন আল্লাহ তাআলা এক আয়াতে বলেছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা, তাহলে প্রথম আল্লাহ বলেন যে আল্লাহকে ভয় করবে। 2 নাম্বার আল্লাহ বলেন ভয় করলে লাভ কি? লাভ হলো ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে সমস্ত বিপদ আপদের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, কাজ যে করে তার প্রথম যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো কাজ সম্পর্কে পূর্ণ অভিজ্ঞতা। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। সুতরাং ইবাদত কিভাবে করব, ইবাদতের পদ্ধতি শিখার জন্য দ্বীনি ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর। 3 নাম্বার বিষয় এখান থেকে আসে যে কতটুকুন ফরজ। দ্বীনি ইলম অন্বেষণ করা ফরজ বুঝলাম, কিন্তু কতটুকুন ফরজ? এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের প্রত্যেকের প্রশ্ন আসে কি আসে না, এবং আমাদের প্রত্যেকেরই প্রত্যেক বিষয় কি ফরজ? মুহতারাম হাজিরিন, এই বিষয়ে একটা মূল নীতি আপনারা খেয়াল রাখবেন, যে কতটুকুন দ্বীনি ইলম অন্বেষণ করা, কতটুকুন দ্বীনি ইলম অন্বেষণ করা আপনার জন্য ফরজ। কোন বিষয়ে কতটুকু জ্ঞান আপনার লাগবে, কতটুকু জ্ঞান আপনার প্রয়োজন, এটা আপনার জানা দরকার আছে। সমস্ত মুসলমানদের জন্য সব জ্ঞান অন্বেষণ করা ফরজ নয়। উদাহরণস্বরূপ মুহতারাম হাজিরিন, আপনার কাছে বাইতুল্লাহ যাওয়ার অর্থ নাই, টাকা পয়সা নাই, আপনার জন্য হজ ফরজ? কথা বলেন। যাকাতের নেশাব পরিমাণ সম্পদ আপনার নাই, আওয়াজ করে বলেন যাকাত কি ফরজ কিনা? মুহতারাম হাজিরিন, এই মুহূর্তে আমাদের জানা দরকার কোন ইলম, কোন জ্ঞান, কতটুকুন আমাদের উপর ফরজ হবে শিক্ষা করা। মূল নীতি মনে রাখবেন। এর আগে মুহতারাম হাজিরিন, কথা বুঝে থাকলে উত্তর দিন। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত লাভ করেন? আওয়াজ করে বলেন, আর আওয়াজ করে বলেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? আমার বন্ধুগণ, বুঝে থাকলে বলুন। 40 বছর বয়সে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত হন, আর 63 বছর বয়সে যদি ইন্তেকাল করেন, তাহলে নবুয়ত প্রাপ্তির বয়স কত হলো? আওয়াজ করে বলেন। আমার বন্ধুগণ, ভালো করে বুঝুন। কোন মুসলমানের জন্য, কোন মুসলমানের যদি জীবনের কোন অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের কোন অংশের সাথে মিলে যায়, তাহলে ওই মুসলমানদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ওই ইলম, ওই জ্ঞান অন্বেষণ করা ফরজ। এটা হলো মূলনীতি।
যেমন ধরেন, আওয়াজ করে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনীতে নামাজ ছিল কিনা? 23 বছর জীবনে রাসূল কি নামাজ পড়েছেন কি পড়েন নাই? এখন বুঝে থাকলে বলুন আপনার জীবনেও নামাজ আছে নাকি নাই? তাহলে বোঝা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের নামাজের অংশ আপনার জীবনের নামাজের সাথে মিলে গেছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো এবং বাতলানো পথ অনুযায়ী প্রত্যেকের নামাজ শিক্ষা করা ফরজ। বুঝে থাকলে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত ছিল কিনা? তেলাওয়াত ছাড়া কি নামাজ হয়েছে? বুঝা গেল আপনার জীবনেও যেহেতু নামাজের অধ্যায় আছে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি শুদ্ধ করে কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, আপনার জন্যও ওই যে আপনার জীবনেও যেহেতু নামাজ আছে আর তেলাওয়াত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ওই তেলাওয়াত থেকে সহি শুদ্ধ করে আপনার তেলাওয়াত শিক্ষা করা ফরজ। আওয়াজ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনের কোনো অংশ যদি আপনার জীবনে না মিলে, ওটাও মুহতারাম হাজিরিন আপনার জন্য শিক্ষা করা ফরজ না। উদাহরণস্বরূপ যাকাতের অংশ কথাই বলি, আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি নন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যাকাত ছিল, রাসূল যাকাত দিয়েছেন। যেহেতু আপনার জীবনের যাকাতের অংশ রাসূলের জীবনের সাথে মিলে নাই, সুতরাং সেহেতু যাকাতের মাসআলা আপনার জন্য শিক্ষা করা আবশ্যক নয়। এক কথা, আপনার জীবনের যেই অংশ রাসূলের 23 বছরের জীবনী, নবুয়ত প্রাপ্তির পর 23 বছরের যে জীবনী আছে, 23 বছরের জীবনের কোন আমলের সাথে যদি আপনার আমল মিলে যায়, ওই আমল শিক্ষা করা, ওই মাসআলা শিক্ষা করা আপনার উপর ফরজ। বুঝে আসছে বিষয়? মুহতারাম হাজিরিন, আমরা এই মুহূর্তে জানলাম দ্বীন ইলম অন্বেষণ করা কতটুকুন ফরজ। মুহতারাম হাজিরিন, এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এক শ্রেণী লোক আছে যারা আলাদা হবে, ভিন্ন হবে, যারা ইলম শিক্ষা করবে নিজেদের জন্য নয়, যারা ইলম শিক্ষা করবে জাতির প্রয়োজনে। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের কথা বলি, এরা হলো জাতির জন্য ইলম শিখে, শুধুমাত্র নিজের জন্যই নয়, নিজের জন্য তো অবশ্যই শিখে, কিন্তু মুহতারাম হাজিরিন তার উদ্দেশ্য থাকে জাতির জন্য। উদাহরণস্বরূপ ধরেন, একজন লেখাপড়া করে দাওরা হাদিস পর্যন্ত পড়ে আলেম হলো, তার জীবনে যে সে হায়েজ নাফাসের মাসআলা তিনি শিখেছেন, আপনারা বুঝে থাকলে বলুন কোন আলেমের জীবনে কি কোনো সময় মাসিক হায়েজ নেফাস হবে কি হবে না? হবে? হবে না। তাহলে তিনি যে হায়েজ নেফাসের মাসআলা শিখলেন নিজের জন্য নাকি জাতির জন্য? কথা বলেন না কেন? জাতির জন্য। ঠিক তদ্রূপভাবে অনেক উলামায়ে কেরাম আছে, মুহতারাম হাজিরিন, যাকাতের মাসআলা বর্ণনা করে বয়ান করে হজের মাসআলা মুসল্লিদেরকে শিখায়। যদি আপনি খোঁজ নিয়ে দেখেন, ওই ইমামের উপর ওই হজ ফরজ হয় নাই, যাকাত ফরজ হয় নাই, কিন্তু তিনি যে ইলম শিখলো, তিনি যে যাকাতের মাসআলা শিখলো, তিনি যে হজের মাসআলা শিখলো, তিনি যে জিহাদের মাসআলা শিখলো, তিনি যে অন্য অন্য মাসআলা শিখলো, শুধুমাত্র কেবলমাত্র তার জন্য নয়, বরং পুরো জাতি এবং পুরো জনগোষ্ঠীর জন্য শিখেছে। এই কথাটাই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। একটা শ্রেণী এমন থাকবে যারা দ্বীনের গভীর ইলম অন্বেষণ করবে, দ্বীনের গভীর অন্বেষণ করবে জাতির জন্য, শুধুমাত্র নিজের জন্য নয়, জাতির জন্য। এই শ্রেণী যেখানে তৈরি হয়, চিৎকার করে বলেন সেই স্থানের নাম কি? মাদ্রাসা। আওয়াজ করে বলেন সেই শ্রেণীর জায়গার নাম কি? মাদ্রাসা। এই যে আপনাদের এই নূরে মদিনা মাদ্রাসা, এই নূরে মদিনা মাদ্রাসার মধ্যে এই ইলমটাই শিক্ষা দেওয়া হয়। এতক্ষণ পর্যন্ত মুহতারাম হাজিরিন আলোচনা করলাম ইলমে দ্বীনের দুইটা স্তর রয়েছে, একটা হলো ফরজে আইন। এখন মুহতারাম হাজিরিন আমি আপনাদেরকে বুঝাবো
আরেকটা স্তর আছে, যেটা বলেছিলাম ফরজে কিফায়া। কথা বলেন ঠিক কিনা? ফরজে আইন সম্পর্কে তো জানলাম, ফরজে কিফায়া সম্পর্কেও আমাদের জানা দরকার আছে। মুহতারাম হাজিরিন, ফরজে কিফায়া কোন ইলমকে বলি? মুহতারাম হাজিরিন, সমাজের মধ্যে আমরা একটা কথা বলে থাকি যে ফরজে আইন এমন একটা ইলম, এক শ্রেণী করলে আরেক শ্রেণী না করলেও হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম হয় যে এক শ্রেণী শিখবে, আরেক শ্রেণী শেখার দরকার নাই। কিন্তু মুহতারাম হাজিরিন, ফরজে কিফায়ার বিষয়টা হলো যেটা সামষ্টিকভাবে, সামষ্টিগত বিদ্যা সবার উপরে সামষ্টিকভাবে ফরজ। সমষ্টিগত বিদ্যা সামষ্টিকভাবে সকলের উপরে ফরজ। এই ফরজটা কিভাবে? যে এক শ্রেণী অন্বেষণ করবে ঠিক আছে, এক শ্রেণী শিখবে ঠিক আছে, কিন্তু ওই শ্রেণীকে সাপোর্ট করবে সকলে। মুহতারাম হাজিরিন, এর আগে একটা কথা বলে নেই, আমি কিন্তু যে আলোচনাটা করতেছি, আলোচনাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যদি বুঝে থাকেন, যেহেন যদি গোড়ান বুঝবেন না, এই জন্য খেয়াল করে বোঝার চেষ্টা করেন। এজন্য মুহতারাম হাজিরিন, ফরজে কিফায়া বিদ্যা হলো একদল শিখবে ঠিক আছে, কিন্তু ওই এক দলকে সাপোর্ট করবে কারা? সকলেই। মুহতারাম হাজিরিন, আমি যে বয়ান করতেছি, এখন বলেন আপনাদের এই বয়ান শোনা প্রয়োজন আছে নাকি নেই? তাহলে আমাকে সাপোর্ট করা আপনাদের প্রয়োজন আছে। ভুল বললাম নাকি? আমি যদি উলামায়ে কেরাম যদি কোরআন এবং হাদিসের কথা না বলেন, জানবেন কোত্থেকে? নিজে তো পড়েন নাই, নিজে তো শিখেন নাই, বয়স তো হয়ে গেছে, জানবেন কোত্থেকে? বোঝা গেল সমষ্টিগতভাবে সবার উপরই আবশ্যক। একদল শিখবে ঠিক আছে, কিন্তু যেই দল শিখবে সেই দলকে পুরো জাতি, পুরো সমাজ, পুরো এলাকা সাপোর্ট করবে। এটা হলো ফরজে কিফায়া, এটা হলো ফরজে কিফায়া। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা সমূহের মধ্যে, সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে দুইটা যে ইলমের স্তর বর্ণনা করলাম, একটা হলো ফরজুন আইনুন, আর একটা স্তর বর্ণনা করলাম ফরজে কিফায়া। এই ফরজে আইন এবং ফরজে কিফায়া উভয় প্রকারের বিদ্যা কওমি মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, ঠিক কিনা? পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে নয়, পৃথিবীর অন্য কোনো প্রতিষ্ঠানে ফরজে আইন এবং ফরজে কিফায়ার ইলম, জ্ঞান শিক্ষা দেওয়া হয় না। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কোথায়? আওয়াজ করে বলেন, মাদ্রাসা। সুতরাং এই মাদ্রাসা রক্ষা করার দরকার আছে নাকি নাই? আওয়াজ করে বলেন, আছে নাকি নাই? এই যে মাদ্রাসার ছাত্ররা যারা ইলম অন্বেষণ করে, যারা ইলম শিখে, এদের সামনে কিছু চ্যালেঞ্জ থাকে। কথা বলেন, কি থাকে? চ্যালেঞ্জ থাকে, বিভিন্ন প্রতিকূল অবস্থা তৈরি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু। প্রত্যেক প্রজন্মের ইনসাফগার যারা আছে, তারা এই ইলম অন্বেষণ করে, তাদের সামনে কাজ থাকে তিনটা। আওয়াজ করে বলেন, কয়টা? এক নাম্বার হলো ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন। সীমালঙ্ঘনকারী যারা আছে, এই মাদ্রাসার তালিবুল ইলমরা, উলামায়ে কেরামরা এই সীমালঙ্ঘনকারীদেরকে উচিত জবাব দেন, ঠিক কিনা? কোরআন হাদিসের বিপরীত যারা বর্ণনা করে, কোরআন হাদিস থেকে অপব্যাখ্যা যারা করে, উলামায়ে কেরাম এবং মাদারিসের ছাত্র যারা আছে, তারা তাদের বিরুদ্ধে কঠিন ভূমিকা পালন করে। এক নম্বর চ্যালেঞ্জ। ওয়ান্তিহালাল মুবতিলিন, দুই নাম্বার চ্যালেঞ্জ এদের সামনে থাকে, সেটা হলো সমাজের মধ্যে এক শ্রেণী মানুষ আছে, দেশের মধ্যে এক শ্রেণী মানুষ থাকে, যারা পুরো দেশটাকে ইসলাম শিক্ষা থেকে বাদ দিতে চায়। কথা বলেন, ঠিক কিনা? পুরো জাতিকে ধ্বংস করতে চায়। এই যে মুবতিলিন যারা, এই বাতিল যারা আছে, এই বাতিলদের থেকে ইসলামকে এবং মুসলমানকে রক্ষণাবেক্ষণ করেন উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা। কথা বলেন, ঠিক কিনা? এজন্য তাদের সহযোগিতা করা দরকার আছে নাকি নাই? আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। তিন নাম্বার বিষয়, উলামায়ে কেরাম যারা থাকেন, মাদারিসের ছাত্র যারা থাকেন, এদের সামনে তিন নাম্বার চ্যালেঞ্জ যেটা থাকে, ওয়া তা'উইলাল জাহিলিন। মূর্খ যারা আছে, তারা কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে, জাহালতের কারণে বিভিন্ন চাষটলের মোড়ে মোড়ে বসে ফতোয়া দেয়। এরকম সমাজে লোক আছে নাকি নাই?
কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা থেকে জাতিকে বিভ্রান্ত করে একটা দল তৈরি হয়ে যায়, আছে নাকি নাই? আমার বন্ধুগণ, এদের বিরুদ্ধে সোচ্চার সবসময় যে দলটা থাকে, এদের বিরুদ্ধে জাতিকে এদের অসারতা এবং এদের কুকর্ম ফাঁস করার জন্য শুধুমাত্র কেবলমাত্র দুইটা শ্রেণী কাজ করি। এরা হলো উলামায়ে কেরাম এবং মাদ্রাসার ছাত্ররা। কথা বলেন ঠিক কিনা? এজন্যই বলেছি যে এটা ফরজে কিফায়া, একদল শিখবে ঠিক, কিন্তু ওই দলকে সাহায্য করা, সহযোগিতা করা, বিপদ আসলে আপদ আসলে তাদের পাশে দাঁড়ানো, এটা প্রত্যেকেরই দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই পর্যন্ত আলোচনা হলো ইলমে দ্বীন শিক্ষার গুরুত্ব সম্পর্কে। এই পর্যায়ে মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে ইলমে দ্বীন শিক্ষার ফজিলত সম্পর্কে আলোচনা করতে যাই। ইলমে দ্বীন শিক্ষার অনেকগুলো ফজিলত রয়েছে। যারা ইলমে দ্বীন অন্বেষণ করে তাদের ফজিলত রয়েছে, এবং যাদের সন্তান ইলমে দ্বীন অন্বেষণ করে তাদেরও ফজিলত রয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক সকলকে এই জ্ঞান শিক্ষা দেয় না। যার ব্যাপারে আল্লাহ কল্যাণ চান, শুধুমাত্র ওই ব্যক্তিকে আল্লাহ ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যার ব্যাপারে আল্লাহ কল্যাণ চান, আল্লাহ শুধুমাত্র তাকেই ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। মুহতারাম হাজিরিন, এই যে নূরে মদিনা মাদ্রাসা, আমাদের দৃষ্টিকোণ থেকে মাদ্রাসা ছোট হলেও আমরা এই ছাত্রদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারি, অনেক সময় খোঁচা মেরে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, এরা যে সম্মানিত, এদের যে আল্লাহর কাছে বিশেষ এক প্রকারের সম্মান আছে, এই কথা কি বলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, তাদেরকে করুণার দৃষ্টিতে তাকানো যাবে না। যতটা পারেন আপনি তাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, কেননা তার ব্যাপারে তো আল্লাহ নবী, বিশ্ব নবী সুসংবাদ দিয়ে গেছেন। তার ব্যাপারে আল্লাহ কল্যাণ চান, সে জাতির রাহবার হবে, সে এলাকার আলোকবর্তিক হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাদ্রাসায় নিয়ে আসছে। সবাইকে না, এলাকায় তো লোকের অভাব নাই, সবাই তো মাদ্রাসায় পড়তে পারে না, কিন্তু আল্লাহ তো সবাইকে নিলেন না। যার ব্যাপারে আল্লাহ কল্যাণ চান, যে জাতির রাহবার হবে, যে হক কথাগুলো জাতির সামনে উপস্থাপনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেই এই ধর্মীয় জ্ঞান শিক্ষা দেন। সুবহানাল্লাহ বলেন। ধর্মীয় জ্ঞান যে শিক্ষা করে তার লাভ আছে। ঠিক তদ্রুপ ভাবে মুহতারাম হাজিরিন, যার সন্তান শিক্ষা লাভ করে, ওই যে পিতারও সুসংবাদ হাদিসের মধ্যে আছে। এবং এই ধর্মীয় জ্ঞান ব্যাপারে, এই শিক্ষার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলেন, লা হাসাদা ইল্লা ফিতনাতাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটা শ্রেণী আছে, দুই শ্রেণীর ব্যাপারে, তাদের ব্যাপারে ঈর্ষা করা বৈধ, হিংসা না, ঈর্ষা করা বৈধ। লা হাসাদা ইল্লা ফিতনাতাইন, দুই শ্রেণী আছে, যেই দুই শ্রেণী হওয়ার ব্যাপারে ঈর্ষা করা বৈধ। ঈর্ষা কি আর হিংসা কি? হিংসা হলো অন্যের উন্নতি দেখে নিজের জ্বলা, অন্যের উন্নতি দেখে নিজের কষ্ট হয়, নিজের জ্বলে, এটা হলো হিংসা। আর ঈর্ষা এটা না, ঈর্ষা হলো আমিও যদি পারতাম। কথা বলেন ঠিক কি? লা হাসাদা ইল্লা ফিতনাতাইন। আল্লাহ নবী বলেন দুই শ্রেণী আছে, দুই শ্রেণীর ব্যাপারে ঈর্ষা করা বৈধ। এক নাম্বার হলো রাজুলুন নাতাহুল্লাহু মালান, এমন লোক যেই লোককে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, মাল দিয়েছেন, ফাসাল্লাতাহু আলা হালাকাতিহি ফিল হাক্কি, ওই সম্পদ ওই ব্যক্তি ভালো পথে, খারাপ পথে নয়, ভালো পথে খরচ করে। এমন ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ সম্পদ দিলেন, ধন দিলেন, এই ব্যক্তি দ্বীনে কাজে খরচ করে, এলাকার মানুষের উন্নয়ন কল্পে খরচ করে, মসজিদেও খরচ করে, মাদ্রাসাও খরচ করে। এটা দেখে অন্য ব্যক্তি
কষ্ট পায় না, বরং আফসোস হয় যে আহারে আল্লাহ ওই ব্যক্তিটাকে ধন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, বিদায় সে খরচ করতে পারে, আমার তো নাই। আমার যদি থাকতো আমিও খরচ করতে পারতাম। এই যে আল্লাহ তাআলা যে ব্যক্তিটাকে ধন সম্পদ দিলেন, এই ধন সম্পদ দিনের কাজে খরচ করতেছি, এই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। এটা এক প্রকার। আর এক প্রকার হলো রাজুলুন আতাহুল্লাহুল হিকমা, এমন ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ যেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্ঞা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। রাজুলুন আতাহুল্লাহুল হিকমা ফাহুয়া ইয়াকদি বিহা ওয়া ইউআল্লিমুহা, এমন জ্ঞান আল্লাহ দিয়েছেন যে জ্ঞানের মাধ্যমে সেই লোকটা সমাজের মধ্যে ফায়সালা করে, ওয়া ইউআল্লিমুহা, মানুষদেরকে শিক্ষা দেয়। এই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। আল্লাহ তাআলাও যদি আমাদেরকে এভাবে ঈর্ষা করা বৈধ, যদি আল্লাহ যদি আমাকে জ্ঞান দিতেন, আল্লাহ যদি আমাকে ইলম দিতেন, আমি অমুক ব্যক্তির মতো হইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? একজন হুজুর দাওরা হাদিসে বুখারী পড়ায়, মুহতারাম হাজির, ওই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ যে আমিও যদি ওই রকম দাওরা হাদিসে বুখারী পড়াইতে পারতাম। ঠিক তদ্রুপভাবে এক লোক মেশকাত পড়ায়, কোন লোক যদি ঈর্ষা করে, আহা আল্লাহ যদি আমাকেও ইলম দিত তাহলে ওই লোকটার মতো মেশকাত পড়াইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? এক লোক হিফজখানায় পড়ায়, কোরআন শরীফ পড়ায়, নুরানি পড়ায়, নাজেরা পড়ায়। সাধারণ কোনো ব্যক্তি যদি ঈর্ষা করে, আহারে আল্লাহ যদি আমাকে ইলম দিতেন, কোরআনের হাফেজ বানাইতেন, আল্লাহ যদি আমাকে কোরআনের বিদ্যা শিক্ষা দিতেন, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চা যারা আছে এদেরকে যেভাবে হুজুর শিক্ষা দিচ্ছে, আমাকেও যদি দিতেন আমিও সেরকম ভাবে খরচ করতাম, শিক্ষা দিতাম। এই লোকটার ব্যাপারে ঈর্ষা করা বৈধ। কে বলেছেন? কথা বলেন। রাসূল, আল্লাহ না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে এই দুই ব্যক্তির ব্যাপারে ঈর্ষা করা বৈধ। যার ব্যাপারে, আচ্ছা ঈর্ষা যার ব্যাপারে করা বৈধ সেটা কি দামি নাকি দামি না? কথা বলেন না কেন? দামি। আল্লাহর কাছেও দামি, দুনিয়ার মানুষদের কাছেও দামি। এজন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার শিক্ষায় তো অবশ্যই সন্তানদেরকে শিক্ষা দান করাবেন, আমাদের এতে কোনো আপত্তি নাই। তবে কোরআন এবং হাদিসের শিক্ষা দিয়ে ভিত্তি করে এরপর আপনার সন্তানকে দুনিয়ায় যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, আমাদের কোনো আফসোস নেই। কারণ দুনিয়াবী শিক্ষাকে আমরা অস্বীকার করি না। বর্তমান এই পৃথিবীর মধ্যে জাগতিক শিক্ষার ওইরকম প্রয়োজন যেরকম পানিতে চলতে গেলে নৌকার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? পানিতে গেলে নৌকা ছাড়া চলাচল করা যায়? ঠিক তদ্রুপভাবে বর্তমান আধুনিকতার এই পৃথিবীতে, উৎকর্ষতার এই পৃথিবীতে, প্রতিদ্বন্দ্বিতার এই পৃথিবীতে জাগতিক শিক্ষারও ওরকম প্রয়োজন যেরকম পানিতে চলতে গেলে নৌকার প্রয়োজন। কিন্তু আমরা এটা না করি যে আপনারা ওটার মধ্যেই ইক্তেফা করবেন না, ওটার মধ্যেই শুধু একটাই জাগতিক শিক্ষা, অতি শিক্ষায় শিক্ষিত হয়ে, জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে পরিশেষে হয় কি? হয় হলো ইসলামের বিরুদ্ধে কথা বলে, নাস্তিক্যবাদের ভূত তাদের মাথায় চেপে বসে। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি ভিত্তিটা করাইতে পারেন কোরআনের শিক্ষা দিয়ে, ভিত্তিটা যদি করাইতে পারেন কোরআনের শিক্ষা দিয়ে, এই সন্তান যতই লেখাপড়া করুক না কেন, যতই পিএইচডি আর এফআরসিএস এর ডিগ্রি অর্জন করুক না কেন, এই সন্তান কখনোই নাস্তিক্যবাদে বিশ্বাসী হবে না। আমরা এটা বলতেছি। আবার অনেকে বলতে পারে, হুজুর আমাদের জাগতিক শিক্ষার বিরুদ্ধে আচরণ করতেছে। না, বিরুদ্ধপূর্ণ কথা বলার জন্য এখানে আসেনি। আমি আমার শিক্ষাটাকে, এই শিক্ষার গুরুত্বকে আপনাকে বোঝানোর জন্য আসছি এবং বোঝানোর চেষ্টা করতেছি যে জাগতিক শিক্ষাও প্রয়োজন, তবে ওটা আগে নয়, আগে হলো কোরআনের শিক্ষা। এজন্য মুহতারাম হাজিরিন, কোরআনের শিক্ষা যারা অর্জন করে তারা আল্লাহর কাছেও সম্মানিত। ঠিক তদ্রুপভাবে দুনিয়ার মানুষের কাছে ওরা সম্মানিত। মুহতারাম হাজিরিন, এই কোরআনের শিক্ষা অর্জন করার জন্য কি পরিমাণ মেহনত সাহাবায়ে কেরাম করতেন। কাসির ইবনে কায়েস থেকে বর্ণিত, তিনি বলেন, কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দিমাশক। কাসির ইবনে কায়েস তিনি বর্ণনা করেন, আবু দাউদ শরীফ হাদিসটি এসেছে যে কুনতু জালিসান মা আবি দারদা ফি মসজিদে দিমাশক। দামেস্কের এক মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমি বসা ছিলাম। এমত অবস্থায় ফাজাআহু রাজুল, এক লোক আসলো। ফাকালা ইয়া আবু দারদা, ওই লোক এসে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হে আবু দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আবু দারদা, আমি তোমার কাছে রাসূলের শহর মদিনা থেকে পায়ে হেঁটে আসছি। লি হাদিসিন, একটা মাত্র হাদিসের জন্য। মুহতারাম হাজিরিন, মদিনা থেকে দামেস্কের দূরত্ব হলো প্রায় 1500 কিলোমিটার। আওয়াজ করে বলেন কত কিলোমিটার? 1500 কিলোমিটার। মুহতারাম হাজিরিন, সেই লোকটা আসছে, এসে আবু দারদা রাসূলের সাহাবীকে বলতেছে, ইন্নী জিতুকা মিন মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আবু দারদা, আমি তোমার কাছে রাসূলের শহর মদিনা থেকে আসছি। লি হাদিসিন, একটা হাদিসের জন্য। বালাগনি আন্নাকা তুহাদ্দিসুহু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে এই ব্যাপারে সংবাদ পৌঁছেছে যে তুমি নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটা বর্ণনা করেছো। সুতরাং আমি মদিনা থেকে দামেস্ক পর্যন্ত আসছি ওই হাদিসটা জানার জন্য। কত কিলোমিটার? আওয়াজ করে বলেন কত কিলোমিটার? মুহতারাম হাজিরিন, ইসলাম শিখেন, ইসলাম শিখেন, হাদিস শিখেন। কিভাবে আমাদের কাছে হাদিসগুলো আসছে, ইসলামের জন্য কিরকম কুরবানি তাবেঈরা করেছে, কিরকম কুরবানি সাহাবারা করেছে, তা যাদের এই কুরবানির বদৌলতে ইসলামকে আমরা এরকম সুন্দর গঠিত আকারে পাইছি। কথা বলেন ঠিক কিনা? ইসলাম কচুরি পানার নেই, বেশে বেশে আসে নাই। সাহাবায়ে কেরামের রক্তের বদৌলতে, কষ্টের বদৌলতে, কুরবানির বদৌলতে ইসলাম আসছে। এজন্য ওই লোকটা এসে বলতেছে, হে আবু দারদা, রাসূলের শহর মদিনা থেকে সুদূর পথ পাড়ি দিয়ে আমি তোমার কাছে আসছি একটা হাদিসের জন্য। আমার কাছে পৌঁছে এই হাদিসটা আমি তুমি বর্ণনা করছি। রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেল যে এত দূর পথ সফর করে তুমি আসছো একটা হাদিসের জন্য। আমা জিতালি হাজা, তুমি কি অন্য কোনো কারণে আসো নাই? জন্য আসছো? তুমি কি কোনো ব্যবসার উদ্দেশ্য আসো নাই? তুমি কি কোনো আত্মীয়ের বাড়িতে আসো নাই? কয় না, শুধুমাত্র একটা হাদিসের জন্য আসছি। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, গভীর মনোযোগ দিয়ে বুঝুন। এই সময় রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, মান সালাকা তরিকাই ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি ইলম অন্বেষণ করার জন্য, ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যে যাই করুন না কেন, মুহতারাম হাজিরিন, মনে রাখবেন একটাই আমাদের লক্ষ্য, সেটা হলো আল্লাহর জান্নাত। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, রাসূল বলেন, যেই ব্যক্তি ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য কোন পথ অবলম্বন করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, ওই ব্যক্তিটাকে জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ। অন্য এক হাদিসে আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। আমার বন্ধুগণ, দুনিয়ার কোন সম্মানিত মানুষ যদি আমাদের দেশে আসে, ওই ব্যক্তিটাকে সর্বপ্রথম লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় ফেরেশতারা যারা ইলমে দ্বীন অন্বেষণ করার জন্য মাদ্রাসায় আসে, মাদ্রাসায় ভর্তি হয়, এই সমস্ত বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহর ফেরেশতারা নূরের পাখা বিছিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল মালাইকা, দুনিয়ার মধ্যে সাধারণ কোনো ব্যক্তিকে তোমাদের দৃষ্টিতে যে সম্মানিত ব্যক্তি তোমরা সংবর্ধনা দেও লাল গালিচার, কত সংবর্ধনা তোমরা দাও, কিন্তু মুহতারাম হাজিরিন, ইলমে দ্বীন যারা অন্বেষণ করে, ইলমে নববী, ইলমে ওহী যারা অন্বেষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বয়ং ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পাখা বিছিয়ে।
এখন বলেন এই শিক্ষা দরকার আছে নাকি নাই? আওয়াজ করে বলেন আছে নাকি নাই? এই শিক্ষা যেই জায়গায় দেওয়া হয় ওই জায়গা সংরক্ষণ আর রক্ষণাবেক্ষণ করা দরকার আছে নাকি নাই? রক্ষণাবেক্ষণ করবেন তো সকলে ইনশাআল্লাহ, সকলে তাকাবেন তো ইনশাআল্লাহ রহমতের দৃষ্টিতে। আল্লাহ কবুল করুন সকল। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, যারা লেখাপড়া শিখে আলেম হয়ে যায় এদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছেন, সম্মানিত হওয়ার ঘোষণা দিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল আলিম লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াল হিতানু ফি জাওফিল মা। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইন্নাল আলিমা, আলিমের জন্য লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যারা আছে এরা একজন আলিমের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুধুমাত্র তারাই নয়, বরং সমুদ্রের মধ্যে গভীর পানির মধ্যে যে মাছ থাকে, ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির মধ্যে মাছ যে থাকে সেই মাছটাও একজন আলিমের জন্য ক্ষমার দোয়া করতে থাকে। এই জন্য মুহতারাম হাজিরিন, সন্তান সন্ততিকে আলেম বানানোর চিন্তা ভাবনা করেন, দুনিয়ার শিক্ষায় অবশ্যই শিক্ষিত করেন, কিন্তু মুহতারাম হাজিরিন অনুরোধ থাকবে কোরআনের শিক্ষায় ভিত্তি স্থাপন করে পরবর্তীতে আপনার শিক্ষা, আপনার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেন। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন, মুহতারাম হাজিরিন, ওয়া ইন্না ফাদলাল আলিম লা ইস্তাগফির ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। রাসূলুল্লাহ একজন আলেমের সম্মান বর্ণনা করতেছে, কি পরিমাণ সম্মান, এদিকে খেয়াল করেন সকলে, কি পরিমাণ সম্মান আল্লাহ দিবেন। রাসূল বলেন, ওয়া ইন্না ফাদলাল আলিম, একজন আলেমের মর্যাদা এমন, আলাল আবিদ, আবেদ বলা হয় মুহতারাম হাজিরিন যে দিন রাত 24 ঘন্টা ইবাদত করে, একে বলা হয় কি? আবেদ। কই আবেদের উপর একজন আলেমের মর্যাদা তেমন, যেমন নক্ষত্র সমূহের মধ্য থেকে, লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র সমূহের মধ্য থেকে একটা পূর্ণিমার চাঁদ যেমন মর্যাদাপূর্ণ, ঠিক তদ্রূপভাবে একজন আবেদের উপর একজন আলেমের মর্যাদা এরকম। এজন্য সন্তান সন্ততিকে কোরআনের শিক্ষা দরকার আছে নাকি নাই? আরেকটা কারণ আছে, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের অনেকগুলো আলামত আসবে। আইয়ুরফাল ইলম, একটা হলো ইলম উঠায় নেওয়া হবে। সুতরাং ইলম যদি উঠায় নেওয়া হয় এটাও তো কিয়ামতের একটা আলামত। সুতরাং এই জন্য মুহতারাম হাজিরিন, ইলম যেন উঠিয়ে না নেয়, আল্লাহ যেন ইলম উঠিয়ে না নেন, এজন্য আমাদের চিন্তা ভাবনা করতে হবে, ইলমে দ্বীন শিক্ষার প্রতি মনোনিবেশ বেশি করতে হবে। যেই জায়গায় ইলমে দ্বীন শিক্ষা দেওয়া হয় সেটাকেও সর্বাত্মক পরিমাণে সাহায্য করতে হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এ তো গেল যে ইলম অন্বেষণ করলো তার লাভ, কিন্তু যার সন্তান ইলমে দ্বীন অন্বেষণ করলো তার লাভ জানা দরকার আছে নাকি নাই? মুহতারাম হাজিরিন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহু তাআলা বিখ্যাত এক কিতাব তিনি লিখেছেন, যে কিতাবটার নাম হলো তাফসিরে কাবির। কথা বলেন কি? তাফসিরে কাবির। তাফসিরে কাবিরের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেন। এটা হলো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদা কোথাও যাচ্ছেন, তো যাওয়ার পথে একটা কবর পড়ল। ওই কবরের মধ্যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন যে কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। কি দেওয়া হচ্ছে? শাস্তি দেওয়া হচ্ছে। যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, এজন্য মূসা আলাইহিস সালাম বুঝতে পারেছেন, জানতে পারেছেন মুহতারাম হাজিরিন কবরের মধ্যে কি পরিমাণ শাস্তি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের মধ্যে বলেন যে একটা পাপাচার ব্যক্তির কবরে কি পরিমাণ শাস্তি হয় এটা যদি তোমরা জানতা, কোনো মাইয়িতকে কবরের মধ্যে তোমরা রাখতা না। এই পরিমাণ শাস্তি একটা পাপাচারের কবরে হয়। তো এজন্য নবী জেনেছেন কেন? নবী জেনেছেন এজন্য, নবী যেন উম্মতকে সতর্ক করতে পারে। কথা বলেন ঠিক কিনা?
আমরা জানি নাই কেন? আমরা যদি জানি আমাদের মাইকে কবরে কি করতাম না, রাখতাম না। এজন্য মুহতারাম হাজিরিন, একটা পাপাচার ব্যক্তির কবরে এই পরিমাণ শাস্তি দেওয়া হয়। এজন্য মুসা আলাইহিস সালাম জেনেছেন, নবী ছিলেন, জাতিকে যেন সতর্ক করতে পারেন, উম্মতকে যেন সতর্ক করতে পারেন। এজন্য মুসা আলাইহিস সালাম মুহতারাম হাজিরিন কবরবাসীকে জিজ্ঞেস করলো, আমি যাওয়ার পথে দেখলাম, শুনতে পেলাম, বুঝতে পারলাম তোমার কবরের মধ্যে শাস্তি হচ্ছে। তো আসার পথে যখন যাচ্ছি তোমার কবরের পাশ দিয়ে, তখন দেখলাম তোমার কবরে শাস্তি হচ্ছে না, তুমি শান্তিতে আসো, তুমি আরামে আসো, কারণটা কি একটু বলো। কবরবাসীকে জিজ্ঞেস করলো, কে? মুসা আলাইহিস সালাম। কবরবাসী উত্তর দেয়, আমি যখন মারা যাই, মারা যাওয়ার সময় আমার বিবির গর্ভে আমি একটা সন্তান রেখে মারা যাই। কয় সন্তান? একটা সন্তান রেখে মারা যাই। আমি মারা যাওয়ার পর সন্তানটা ভূমিষ্ঠ হয়। ওই সন্তান যখন বড় হলো, সন্তানটাকে সর্বপ্রথম কোরআনের শিক্ষা, ইসলামের শিক্ষা, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয়েছে। আজকে যখন আমার এই সন্তানকে মাদ্রাসা শিক্ষার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়া হলো, তখন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে ফেরেশতা কবরের মধ্যে আমাকে শাস্তি দিত, ওই ফেরেশতাকে বলল যে শাস্তি বন্ধ কর। ওই ফেরেশতা বলল, কেন বন্ধ করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই যে এতিম সন্তান, এই এতিম সন্তানের বাপ, পিতা হলেন উনি, এই পিতা ওই সন্তানকে পেটে তার বিবির গর্ভে রাখা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। ওই সন্তান আজকে সর্বপ্রথম মাদ্রাসা শিক্ষার প্রথম সবক বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে। যেই ব্যক্তির এতিম সন্তান আমি আল্লাহকে রহমান এবং রহিম বলে ডাক দেন, আমি যদি ওই আল্লাহ যদি আমি ওই পিতাকে আযাব দেই, শাস্তি দেই, তাহলে আমি রহমান এবং রহিম রইলাম কোত্থেকে? সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন। মুহতারাম হাজিরিন, ভাইরা একটু উঠে যায় না, আমি শেষ করে দিচ্ছি। আমাদের আজকের প্রধান মেহমান আসবে, একটু সময় বসেন, সকলে শেষ করে দিচ্ছি। আমার মুহতারাম হাজিরিন, এরকম মাহফিলের প্রতি উদাসীনতা এ পর্যন্ত কত মাহফিলই তো করলাম, খুব কমই দেখেছি। এটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। তো মুহতারাম হাজিরিন, মুসা আলাইহিস সালাম এই ঘটনা বর্ণনা করলেন। তাফসির কাবিরের মধ্যে এই ঘটনাটা এসেছে। সন্তান পড়বে দুনিয়াতে, আর পিতা কবরে শুয়ে শুয়েও কি পাবে? সওয়াব পাবে। সুতরাং ওই শিক্ষাই তো আমাদের দরকার, যে শিক্ষা আমি সন্তানকে যদি দিতে পারি, আমি কবরে মারা যাওয়ার পরও শুয়ে শুয়ে সওয়াবের একটা ভাগ চাই কি চাই না? আওয়াজ করে বলেন, চাই কি চাই না? কারা কারা চাই? যে হাত তুলে দেখাই তো। এক নাম্বার দেখেন। দুই নাম্বার আরেকটা বিষয় এখানে আমাদের জানার বিষয়, মানুষ যখন মুহতারাম হাজিরিন মারা যায়, একটা মানুষ মারা গেলে তার সমস্ত আমলের রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। কি হয়ে যায়? সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। কোনো আমলের রাস্তাই খোলা থাকে না, ইল্লা মিন সালাতিন। তবে তিনটা আমল এমন আছে, ওই তিনটা আমল যদি দুনিয়ার মধ্যে কোনো বান্দা করে যেতে পারে, তাহলে ওই তিনটা আমল করার বদৌলতে কবরে শুয়ে শুয়েও সওয়াব পায়। ওই তিনটা আমল জানা দরকার আছে নাকি নাই? শুধুই কি জানবো নাকি করব? কথা বলেন, করব। মুহতারাম হাজিরিন, কবরের মধ্যে যখন কোনো মাইয়িতকে রাখা হয়, ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা আছে? দুইজন ফেরেশতা আসে। ফায়াতিয়ানিহি মালাকান, দুইজন ফেরেশতা আসে। ফায়ুজলিসানিহি, যেই ব্যক্তিটাকে দাফন করা হলো ওই ব্যক্তিটাকে উঠাইয়া বসায়। ফায়াকুলানি লাহু, ওই ব্যক্তিকে মুহতারাম হাজিরিন প্রশ্ন করে, আওয়াজ করে বলেন, জেনে থাকলে বলেন কয়টা প্রশ্ন করে? তিনটা প্রশ্ন। ইমানদারের বেলায় তিন প্রশ্নের পরে অতিরিক্ত এক্সট্রা প্রশ্ন থাকে। বেঈমানের বেলায় তিন প্রশ্নই এনাফ তাকে চেনার জন্য। ফায়ুজলিসানিহি, ওই দুই ফেরেশতা ওই ব্যক্তিটাকে বসায়। ফায়াকুলানি লাহু, ওই ব্যক্তিটাকে প্রশ্ন করে। ফায়াকুলানি লাহু মার রব্বুক, এক নম্বর প্রশ্ন হলো, হে আল্লাহর বান্দা বলো তোমার রব কে? বান্দা যদি ইমানদার হয় সে বলে রব্বি আল্লাহ,
আওয়াজ করে বলেন আমাদের রব কি? চিৎকার করে বলেন আমাদের রব কি? পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার বন্ধুগণ ভালো করে বুঝেন, একটা মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মুহতারাম হাজিরিন, মারা যাওয়ার সময় মালাকুল মউত যখন এসে পড়ে, সে সাধারণত দুইটা বিষয়ে টেনশন করে। আওয়াজ করে বলেন কয়টা বিষয়ে টেনশন করে? এক নাম্বার বিষয় টেনশন হলো মারা যে যাব, মারা যাওয়ার পরে আল্লাহ আমাকে জান্নাতি দেন নাকি জাহান্নামী দেন, এক নাম্বার টেনশন। দুই নাম্বার টেনশন হলো এই যে সন্তান সন্ততি টাকা পয়সা রেখে গেলাম, জানা জানি মেয়েটার তো বিয়ে হয় নাই, সন্তানটাকেও তো ছেলেটাকেও তো বিয়ে করাইতে পারি নাই, না জানি কি হয়ে যায়। কথা বলেন, দুই বিষয়ে টেনশন আসে কি আসে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, এই ব্যক্তিটার মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল হয়। যেই দুই বিষয়ে মৃত ব্যক্তি টেনশন করে, আল্লাহর ফেরেশতা ওই দুই বিষয়ে তাদেরকে সান্ত্বনা দেয় আর বলে, চিন্তা করো না, মৃত্যুর পর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর একটা বিষয়, যেই বিষয়ে টেনশন করে, সেটা হলো সন্তান সন্ততি যে থাকে, সন্তান সন্ততির ব্যাপারে, ধন সম্পদের ব্যাপারেও টেনশন করে। ফেরেশতা বলে সন্তান সন্ততির জন্য টেনশন করো না, ধন সম্পদের জন্য টেনশন করো না, যে সন্তান সন্ততি তুমি রেখে যাচ্ছ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের নিজে ওয়াকিল হয়ে যাবেন। তিন প্রশ্ন করে। প্রথম প্রশ্ন, তোমার রব কে? বান্দা বলে রব্বি আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করে, ওমা দীনুক, দিন কি? প্রশ্ন করে উত্তর দেয় দীনিয়াল ইসলাম, আমাদের দিন, আমাদের ধর্ম ইসলাম। আওয়াজ করে বলেন আমাদের ধর্ম কি? ইসলাম। তৃতীয় প্রশ্ন করে যে ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে লোক দেখা যায়, এই লোকটা কি ইমানদার যদি হয়ে থাকে? উত্তর দেয় হুয়া নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে বেঈমান, হা হা লা আদরি, হা হা লা আদরি বলতেই থাকে, বলতেই থাকে। এজন্য মুহতারাম হাজিরিন, ওই কবরের পথের পথিক আমরা কিনা? কথা বলেন, আমরা কি ওই পথের পথিক না? আসতে হবে না ওই কবরকে? যেতে হবে না? যেতে হবে। ওই কবরের প্রস্তুতি দরকার আছে নাকি নাই? এজন্য মানুষ যখন মারা যায় সমস্ত আমলের রাস্তা বন্ধ হয়ে যায়। তিনটা আমলের রাস্তা থেকে, এর মধ্যে হলো সাদাকাতিন জারিয়া, এমন সদকায়ে জারিয়া যেটা দুনিয়াতে করে আসছে, মুহতারাম হাজিরিন কবরে শুয়ে শুয়েও ওই সদকায়ে জারিয়ার সওয়াব পেতে থাকে। দুই নাম্বার ওয়ালাদিন সালিহিন, এমন সন্তান যে সন্তানের, যে সন্তান দুনিয়ার মধ্যে ইলমে দ্বীন শিক্ষায় শিক্ষিত করে, ইয়াদউ লাহু, ওই সন্তান দুনিয়ার মধ্যে দোয়া করে আর পিতা কবরের মধ্যে শুয়ে শুয়ে সওয়াব পায়। সুবহানাল্লাহ।